আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। ফাউজিয়াস মম আজকে অসম্ভব মজাদার একটি ইলিশের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটা দিয়ে মানে এক প্লেট ভাত নিমিশেই শুধুমাত্র ঝোলটা দিয়ে খাওয়া যায়। তো চলুন দেখতে থাকি রেসিপিটা কিভাবে করেছি। খুবই সিম্পল একটা রেসিপি। বিসমিল্লাহ। ফার্স্ট আমি এখানে ইলিশ মাছ ধুয়ে কেটে নিয়েছি, আর ইলিশ মাছের ভিতরে একটু ডিমও ছিল। এদিকে আমি 4 টুকরো ইলিশের জন্য 4টি মাঝারি সাইজের পেঁয়াজ আর 3টি কাঁচামরিচ নিয়েছি। এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারেন। এবারে কিছুটা সর্ষে তেল নিয়েছি, আর সেই সর্ষে তেলের মধ্যে পুরোটুকু পেস্ট দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে তেলের সঙ্গেই মশলাটাকে খুব ভালো করে আগে মেখে নিচ্ছি। অবশ্যই খুব ভালো করে এই কাজটা করতে হবে। ঝালের পরিমাণটা একটু বেশি হলে এটা খেতে বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী ইলিশের পানি খোলার রেসিপি। এই রেসিপিটা দুর্দান্ত লাগে, আর এর ফ্লেভারের কথা তো আর বলাই লাগে না। তো এবারে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আর কোনো মশলা আমি অ্যাড করব না। ইলিশ মাছ কিন্তু এমনিতেই মশলা কমেই খুবই ভালো লাগে এই টেস্টটা। আর এটা খুবই সিম্পল। অনেকের কাছে হয়তো মনে হতে পারে যে এটা কেমন লাগবে, ভালো লাগবে কি না, ফ্যাকাশে দেখাবে, কিন্তু ট্রাস্ট মি, আমি ফার্স্ট টাইম এটা করেছিলাম, এত ভালো লেগেছে, তাই আপনাদের জন্য নিয়ে এসেছি। এবারে আমি হাতটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, মানে ঝোল, যেহেতু এটা পানি খোলা। এবারে ঢেকে দিচ্ছি। আর কারো কাছে যদি ফ্যাকাশে মনে হয় তাহলে সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করতে পারেন, তাহলে এটা কিন্তু দেখতে ভালো লাগবে। তো আমি ঠিক যতটুকু ঝোলটা রাখবো সেই অনুযায়ী ঝোলটা রেখে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটা যা ঘ্রাণ বের হচ্ছিল না, কি বলবো। আর ইলিশ মাছ কিন্তু খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়। আর আমার প্রত্যেকটা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করে অন্যের উপকারে আসবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। তো হয়ে গেল আলহামদুলিল্লাহ, দারুণ একটা রেসিপি, খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু দুর্দান্ত। বিক্রমপুরের এই ঐতিহ্যবাহী রান্নাটা কিন্তু আসলেই খুব ভালো ছিল, একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই মজার একটি রেসিপি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।